আমাদের যেমন শিফট নেই আমরা বলি, তোমাদের এখন কি অবস্থা? আমি ইউজুয়ালি 8টার সময় বাড়ি থেকে বেরোই, 8টা থেকে 10টা আমি ওই ফিল্ড ওয়ার্কটা করি। যে আমাদের যে পার্ক আছে, রবীন্দ্র সরোবর আছে, সুভাষ সরোবর আছে, ছোট ছোট পার্ক আছে, উইচ ইজ ভেরি ব্যাডলি মেনটেন্ড। একদম জঙ্গল হয়ে যায়। রবীন্দ্র সরোবর এত সুন্দর একটি লেক, যেখানে জলের কোয়ালিটি, কলিফর্ম বলে একটি জায়গা যেটা ফিকাল ম্যাটার থেকে আসে। তার মানে জলের মধ্যে ফিকাল ম্যাটার পড়ছে আশেপাশের সারাউন্ডিং থেকে, যে কারণে জলের কোয়ালিটি অত্যন্ত খারাপ। তো পেভমেন্টসগুলো এবড়ো খেবড়ো, অনেক সিনিয়র সিটিজেন্স ওখানে সকালে হাঁটতে যায়। পেভমেন্ট পেভার ব্লক যে লাগানো আছে, গাছের রুটসগুলো যখন বেরিয়ে যায় তখন পেভমেন্টগুলো একটু এরম এরম হয়ে যায়, মানুষ হোঁচট খেয়ে পড়ে। বসার জায়গার যে ছাতাগুলো, পার্মানেন্ট যে শেড, সেগুলো ফুটো ফাটা ভাঙা। একটা এজেন্সি দেওয়া হয়েছিল, সে বহু টাকা নেয় মাসে মাসে, কিন্তু তার কোনো মেনটেনেন্স নেই। গাছের নিচে ঝোপঝাড় হয়ে গেছে, ঘাস গজিয়ে গেছে। একটা যে ওয়েল মেনটেন্ড পার্ক, তো তোমাকে 2 সেকেন্ড লাগবে না বুঝতে উইচ ইজ এ ওয়েল মেনটেন্ড পার্ক আর নট এ ওয়েল মেনটেন্ড পার্ক। অনেক মাঠ পড়ে রয়েছে যেগুলোতে আমরা লিজ দিয়ে রেভিনিউ আর্ন করতে পারি, পড়ে রয়েছে কাদা টাদা হয়ে এখন। মানে তো এই পার্কগুলো দেখতে যাই। আজকে কদিন আগে গেছিলাম কয়েকটা বাজার দেখতে। মিউনিসিপ্যাল কয়েকটা স্কুল আছে আমাদের কেএমসির আন্ডারে, সেই স্কুলগুলোকে দেখা। তাছাড়া তো আমার রেগুলার কাজ নবান্নে যাওয়া আর নবান্নে ফিরত। আমার যে রাস্তাটা, লোকে এখন একটু ভয়েই খেয়ে গেছে যে ম্যাডাম এখন এই দিক দিয়ে বেরোবে আর আবার বলবে এই ইলিগাল পার্কিং, এই হকারগুলো সরাতে হবে। কেন বলছে? আমার তো আর শুধু আমার একার তো কলকাতা শহর না, আপনাদের সবারই শহর। যেটা বলছিলে যে কলকাতা হচ্ছে আমাদের রাজ্যের উইন্ডো। এয়ারপোর্টে নেমেই যখন একটা মানুষ কোনো দিন যে কলকাতায় আসেনি বা পশ্চিমবঙ্গে আসেনি, তার জন্য পশ্চিমবঙ্গটা কেমন, যে কোনো রাজ্যে আমরা যখন ল্যান্ড করি আমরা আচ্ছা এটা একটি ভীষণ সুন্দর এই জায়গাটা, তো সেই ইমপ্রেশনটা আমাদের দিতে হবে। এটা এখনো নেই। সত্যি কথা বলতে কি, যারা একটু ট্রাভেল করেন তারা এই ডিস্টিংক্ট ডিফারেন্সটা খুব বোঝেন। তো এটার জন্য কোনো পরিকল্পনা, মানে এয়ারপোর্ট থেকে বেরোলেই যাতে একটা সুন্দর কলকাতা। প্রথমে তো হচ্ছে হোর্ডিং, চারিদিকে কোনো প্ল্যানিং ছাড়া হোর্ডিং লাগানো। এই বড় মাঝারি ছোট, মাসি পিসি মেশো দাদু সব সাইজের হোর্ডিং আছে। অর্ধেক হোর্ডিং থেকে আমরা পয়সা পাই না, সব চুরি হয়। বাস স্ট্যান্ডগুলো ওখানে এখন ঘুমাবার জায়গা হয়ে গেছে কিছু কিছু মানুষের। বাস স্ট্যান্ডে লোক দাঁড়ায় না, লোক দাঁড়ায় রাস্তার ওপরে। দেখবে লাইন দিয়ে বাস আসছে, সব লেখায় দাঁড়িয়ে আছে, কোথায় আসছে। বাস স্ট্যান্ডের মধ্যে সব, আমি তো আজ সকালেও গেলাম, দেখলাম গড়িয়াহাটের ওখানে একটা বাস স্ট্যান্ডের পাশে তোলা উনুন, যেটা তোলা উনুনে রান্না করছে। মিন্টো পার্কেও আবার একটা দেখলাম। মানে গড়িয়াহাট ইজ আ পশ এলাকা, সেই গড়িয়াহাটের ওপরে বাস স্ট্যান্ডের পাশে আগুন জ্বালিয়ে রান্না হচ্ছে। আবার মিন্টো পার্কে যে আমাদের যে মিন্টো পার্ক যে শরৎ বোস রোডে বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে, এগুলো তো চলতে পারে না। দেখো, ভালো কাজ করতে গেলেই এখন যদি রাজনীতির লোকেরা এসে বলে না করতে দেব না, চলবে না, চলছে না, তাহলে তো খুব মুশকিল ভাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।